সাতক্ষীরায় সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় জেলার বাসিন্দাদের। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, জলাবদ্ধতা নিরসনে স্থায়ী কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা সেখানকার কর্তৃপক্ষ, বিস্তারিত নিয়ে আমাদের জানান। শায়না, সাতক্ষীরা জেলার 7টি উপজেলার মধ্যে 4টি উপজেলা আজকে জলাবদ্ধতায় আক্রান্ত। তবে বিশেষত সাতক্ষীরা সদর উপজেলার যে দুরবস্থা, মধ্যবর্তী এই সদর উপজেলার যে দুরবস্থা, সেটি অবর্ণনীয়। দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। আমি যেখানে দাঁড়িয়ে আছি শায়না, এটি হচ্ছে সাতক্ষীরার মেডিকেল কলেজের খুব নিকটবর্তী বাকাল। এখানে এটি হচ্ছে হাই স্কুল, বাকাল মাধ্যমিক বিদ্যালয়। এর ডান পাশে আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর আমি একটু দেখাচ্ছি, এটি হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু দুর্ভাগ্য, আপনি দেখতে পাচ্ছেন যে এই এলাকাটি আজকে প্রায় 2 মাস আজকে প্লাবিত। বৃষ্টি শুরু হয়েছে জুলাই মাসের প্রথম থেকে, প্রবল বৃষ্টি প্রলয় সেটি শুরু হয়েছে জুলাই মাসের শুরু থেকেই। কিন্তু তার আগে থেকেই কিন্তু এই অঞ্চলটি প্লাবিত। প্রশাসনের কাছে বারবার হস্তক্ষেপ কামনা করেও সাধারণ মানুষ সেভাবে কোনো প্রতিকার পাচ্ছে না। এই সংকটের মূল কারণটি হচ্ছে অপরিকল্পিত মৎস্য চাষ, যেটি ঘের। সেই ঘেরের কারণেই আজকে এই বিদ্যালয়ে 3টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সবাই আজকে ভোগান্তির শিকার। আজকে এই মানুষগুলো বারবার জানানো সত্ত্বেও এই ঘের মালিকগুলো কিন্তু তারা তাদের পানি নিষ্কাশনের পথ, খাল নদীতে যে পানিগুলো যাবে সেই পথগুলো খুলে দেয়নি। প্রশাসনও সেই ব্যাপারে যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, সেটি করতে পারেননি। এখন আসলে কি রকম ভোগান্তিতে আছেন, আমরা একটু এখানে সম্মানিত শিক্ষক মণ্ডলী রয়েছেন, আমরা সেই শিক্ষকদের কাছে একটু কথা বলার চেষ্টা করছি। কি অবস্থা আমরা এখানে দাঁড়িয়েই দেখতে পাচ্ছি। সামনে স্কুলের সামনে পানিবদ্ধতা, অ্যাসেম্বলির কোনো সুযোগ নাই। সেটা যদিও আমরা সাময়িকভাবে ক্লাসে করছি, তারপরেও নিচুতলায় 3টে রুমে আমার, সেখানেও মেঝেতে পানি উঠে গেছে। হাই স্কুলের শিক্ষক আমি, হাই স্কুল থেকেই বলছি। স্যানিটেশন কার্যক্রমের কি অবস্থা? স্যানিটেশন কার্যক্রমও টোটালি পানিবদ্ধ। সেখানে বাচ্চারা স্যানিটেশনের কাজে যেতে পারছে না, বারবার আমাদের কাছে আপত্তি জানাচ্ছে। কিন্তু আমরাও তো নিরুপায়, আমরা তো ওখানে কিছুই করার এখন সুযোগ নাই। জলবদ্ধতার কারণে পানি কমে না গেলে এটা করা সম্ভব না। আমরা একজন প্রধান শিক্ষকের যে অসহায়ত্ব, সেই অসহায়ত্বের কথা কিন্তু শুনলাম শায়না, যে কি নিরুপায় অবস্থায় তারা দিনাতিপাত করছে। এই অবস্থায় সাতক্ষীরার শিক্ষা প্রতিষ্ঠানগুলো, 100-র বেশি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এই দুরবস্থার মধ্যে রয়েছে। এর মধ্যে একটি ঘটনা উল্লেখ না করলেই নয়। গতকাল আয়েশা এবং খাদিজা নামের 6 বছর এবং 8 বছরের 2 শিশু কন্যা, যারা জলাবদ্ধ গোবিন্দপুর এলাকায় ছিল, সেখানে যাতে ডুবে না যায় তার জন্য তার পিতা মহিন গাজী পাঠিয়েছিল তার নানার বাড়িতে। সেই নানার বাড়িতে যে তারা খেলতে খেলতে পানিতে ডুবে, এই জলাবদ্ধ পানিতে ডুবেই কিন্তু মৃত্যুবরণ করেছে ঝিটকিতে। এই যে করুণ চিত্র, যে করুণ চিত্র আসলে ভাষায় প্রকাশ করা যায় না। মানুষ এর প্রতিকার চায়, দ্রুত এই জলাবদ্ধতার হাত থেকে মুক্তি চায়। তারা এই অপরিকল্পিত মৎস্য চাষীদের কর্তৃক যে ঘেরগুলো, যারা ঘের মালিকরা এই নদী এবং খালে পানি আটকে রেখেছে, জলাবদ্ধ করে রেখেছে, তাদের হাত থেকে পরিত্রাণ চাই এবং দ্রুত এই পানি নিষ্কাশন চাই। এটি হচ্ছে এখানকার সর্বশেষ অবস্থা শায়না।